আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হঠাৎ করে আমার ছেলেটার আবার জ্বর আসছে। তো রাতের থেকেই নাকি জ্বর। তো মা আমাকে ডাক দেয় নাই। আমি ঘুমায় রইছি দেইখা তো মার সাথে রাগ করতেছি যে, "যতই আমি ঘুমায় থাকি, ওর এত জ্বর তুমি আমারে ডাক দিবা না?" আর এদিকে আবার জারফিন আপা ওর মাথায় হাত দিয়ে দেখতেছে অনেক জ্বর আর বলতেছে, "জুবাইরেরও জ্বর আসছিল। আপা ওই ওষুধটা আছে ওরে খাওয়ান।" আর আমি বলতেছি যে, "না জুবাইর তো ছোট, ওই ওষুধটা খাওয়াইলে ওর আ সারবে না জ্বর। ও যেহেতু বড় ওর অন্য ওষুধ খাওয়াইতে হবে।" তো বুঝতেছিল না। আর এদিকে আপু ওর জ্বর দেখে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। তো যেহেতু রান্না করে নিয়ে আসবো এর জন্য আপু আবার বলছে যে, "তাহলে সবাইকে নিষেধ করি, সবার জন্যই রান্না করে নিয়ে আসবো নে।" আবির হলো জ্বর আসছে তার আগে হলো খিচুড়ি খাইতে চাইছিল। আমারে বলতেছিল, "আম্মু একটু খিচুড়ি রান্না করে দাও না, গরুর মাংস দিয়ে খাই।" তো আমি বলতেছি যে, "আমি এখন রান্না-টান্না করতে পারবো না, আমার ভাল লাগতেছে না।" তো ৩-৪ বার করেই বলছে। তা আপু বলছে যে, "আমার সাথে চল, আমি হ্যাঁ, রান্না কইরা দিবনে, তুই খাইয়া আসিস।" তো ও যাইতে নিছিল, তো রবিন বাবা আর যাইতে দেয় নাই। এর জন্য আরকি ও যায় নাই। তো আপু আবার ফোন দিয়ে বলল, "কিরে আবির আসলো না?" আমি কই, "রবিন ভাই না করলো দেখে আর যায় নাই।" তো বলল, "আচ্ছা ঠিক আছে তাহলে আবির আগেই খাইতে না করিস, আমি খাবার-টাবার নিয়ে আসবো নে।" তো আমার ছেলেটার জন্য এখন মন খারাপ লাগতেছে। রান্না করে নিয়ে আসছে ঠিকই কিন্তু ওর জ্বর, ও তো এখন আর খাইতে-টাইতে পারবে না। তো আপু অনেক কিছু রান্না করে নিয়ে আইছে। আর যেহেতু একলা, একলা আইছে আসার সময় রিক্সায় নাকি সব সেমাই-টেমাই পইড়া গেছে। ওর এর জন্য মনটা অনেক খারাপ। তো আমি বলতেছি, "মন খারাপের দরকার নাই। রিজিকে নাই যতটুক অতটুক পড়বেই।" আর এদিকে রোহন ভাইয়েরও আসার কথা ছিল। তো মাহিন মসজিদের থেকে আসতে লেট করতেছিল শুক্রবার যেহেতু। তো এজন্য আপু আবার বলতেছে, রোহন ভাই বলতেছে যে, "তাইলে ওরা আবার খাবে, দেরি হয়ে যাবে। তাইলে তুমি চলে যাও। আমি মাহিন আসলে ঘর-টর তালা মাইরা তারপর আসতেছি।" তো এর জন্য আপু আবার একলা, একলা তাড়াহুড়া করে আসতে যায়া সব সেমাই-টেমাই ঢাইলা রিক্সায় পইড়া গেছে। মানে তরকারিগুলাও ঝাঁকিতে হয়ে গেছে। ওর বোরকা-টোরকা আরকি নষ্ট হয়ে গেছে। তো বললাম, "থাক আর মন খারাপের দরকার নাই। রিজিকে যতটুক আছে অতটুকুই খাবো।" আর আমি আবার রাগ করতেছি যে এত খিচুড়ি মানুষ রান্না করে নিয়ে আসে। আ সবাই খাইবো, যতই সবাই খাক তারপরেও এত খিচুড়ি লাগতো না। আর এদিকে গরুর মাংস রান্না করে নিয়ে আইছে। তা আমি বলতেছি, "মাংস যেহেতু আনছস তাহলে আবার ডিম ভুনা করার দরকার কি?" আর ডিম আর ভর্তা হইলেই তো মাংসর দরকার ছিল না। তো তারপরেও আর আবিরের যেহেতু বেগুন ভর্তা পছন্দ এর জন্য বেগুন ভর্তা নিয়ে আসছে। আর ও তো গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইতেই চাইছিল। তো যেহেতু জ্বর ও মনে হয় খাইতে পারবে না। আমি এই যে মাংস নিছি, রাগ করতেছে যে আমি মাংস খাবো না। আমাকে শুধু একটু বেগুন ভর্তা দিয়ে খাওয়াই দাও। তো আমি এই যে খাওয়াই দিতেছি, ও খাইতে চাইতেছে না। তো আপু আবার বলল, "ভাবিরেও বলিস রান্না-টান্না করতে না, এইখানেই খাইতে।" তো ভাবিরেও বললাম, খুশি আপুরও বললাম রান্না করতে না। আপু অনেক খাবার নিয়ে আসছে। তো এত খাবার আমাদের মনে হইতেছে রাত্রেও হয়ে যাবে। আর আমার হাসব্যান্ড বলতেছে কি, "৩ দিন আর তোমার রান্না করা লাগবে না।" তো আমি বলতেছি, "৩ দিন রান্না করা লাগবো না, ঠিক আছে।" আর এদিকে সেমাইটা মানে খুবই টেস্ট হইছিল। মানে যেমন খাইতে চাইছি সেমাইটা ঠিক সেরকমই পারফেক্ট সেমাই হইছে। তো আগে সবাই খাইয়া উঠছে, রোহন ভাই আর মাহিনা এখনো আসে নাই। তাইলে কত লেট হইতো রোহন ভাইয়ের আশায় থাকলে। আর এদিকে এখন আবার আমি খায়া সেমাই খাচ্ছি আর ভাবি, আপু, মা তারা খাইতেছে। এখনো তাদের খাওয়ায় নাই। রহিম ভাইও আজকে আবার মসজিদের থেকে দেরি করে আসছে। জারফিন আপা খায়া ফেলছে। এখন শুধু রহিম ভাই খাবে। তো এখানে কথাবার্তা বলতেছি সবাই একসাথে হইলে যা হয় গল্পগুজব আর খাওয়া। তো রান্নাটা খুবই টেস্ট হইছিল। একদম খিচুড়িটা ঝরঝরা হইছিল, মাংসটাও পারফেক্ট হইছিল। আর আমার ছেলের জ্বরের মুখ, তারপরেও বেগুন ভর্তাটা নাকি ওর খুবই টেস্ট হইছে। আর আমি আবার খিচুড়ি একটু কম খাইছি সেমাই খাওয়ার জন্য। কারণ আমার খুবই সেমাই খাইতে ইচ্ছা করতেছিল। সেমাইটা ঠিক যেমন খাইতে চেয়েছি তেমনই হইছে। আর এদিকে রোহন ভাই চলে আসছে। আমি বলতেছি, "এত লেট কেন?" কয়, "মাহিন একটু দেরি করে আসলো তো এর জন্য।" তো মাহিন আবার মনে হয় মসজিদের থেকে নামাজ-টামাজ পইড়া বন্ধু-বান্ধবের সাথে হয়তোবা একটু গল্প-টল্প করছে। এর জন্য হয়তোবা লেট হইছে। তো মাহিনদের আশায় থাকলে আপু আসলেও আমাদের অনেক খাইতে দেরি হয়ে যেত। আর শুক্রবারের দিন সবাই নামাজ পড়ে আইসেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো এর জন্য আপু আরকি নিয়ে চলে আসছে। তো বেচারার মন খারাপ ছিল অনেকক্ষণই পইড়া গেছে দেইখা। আর এত কষ্ট করে রান্না-টান্না কইরা নিয়ে আসার পর পইড়া গেলে তো মনটা খারাপই হয়। তো এদিকে রোহন ভাইরা আবার খাইয়া নিতেছে। আমাদের সবারই খাওয়া-দাওয়া শেষ। তো সবাই খাইয়া বলতেছে অনেক টেস্ট হইছে। আর রবিন ভাই তো খাইয়া বলতেছে যে, "এটা হলো মোহরমের সিন্নির মতো হইছে। এত টেস্টি লাগতেছিল।" তো আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করলাম। আর জারফিন আপারও খাওয়া-দাওয়া শেষ। খুবই টেস্ট হইছে আলহামদুলিল্লাহ। যেমন খাইতে চাইছিলাম ঠিক তেমনই হইছে। কিন্তু মনটা খারাপ লাগতেছে হচ্ছে ছেলের জন্য। ছেলেটা আরকি খাইতে পারল না, অল্প একটু খাইলো। আর ওর অনেক জ্বর, ১০৩ জ্বর। মাথায় পানি দিয়ে দিছি। আর মারে বলতেছি যে, "যত রাইতই হোক আর আমি যতই ঘুমে থাকি পরবর্তীতে তোমারই হোক বা আবিরেরই হোক, তুমি ডাক দিবা। কেননা জ্বর অনেক সময় মাথায় উইঠা গেলে তো ওইভাবে মানুষ স্ট্রোক করে এর জন্যই তো। তো তুমি আর এই ভুল করো।" মা কয়, "না আমি একবার ডাক দিতে চাইলাম। আবার মনে করলাম ঘুমটা ভাঙামু। আর আমার একবার ঘুম ভাঙলে আর ঘুম হয় না। এজন্য আরকি মা আরকি ডাক দেয় নাই। অনেক রাত্রে ঘুমাই।
তো আমি বললাম না তারপরেও তুমি পরবর্তীতে আমাদেরকে ডাক টাক দিও। আর মাহিনেরও জ্বর, এর জন্য মাহিন কোনো খাবারই খাইতে পারতেছে না, শুধু একটু খিচুড়ি খাইতেছে। জারফিন আপু মুরগির মাংস দিলেও তাও খাইবো না, গরুর মাংসও খাইবো না, ভর্তা খাইবো না। আর এদিকে সন্ধ্যার পরে ওর আব্বু আবার আবিরের জন্য আম নিয়ে আসছে, যাতে একটু মুখে স্বাদ আসে। তো আমি আবার এখানে আম মাখায় দিতেছি, সামান্য একটু চিনি দিলাম, কেননা আমটা অতিরিক্ত টক ছিল। তো এর জন্য ওর মুখে যাতে একটু স্বাদ লাগে টক টক করে মাখায় দিলাম। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।